বয়সে বড় মানেই সে সবসময় সম্মানের যোগ্য নয়। আপাত দৃষ্টিতে লোকটাকে দেখে মনে হচ্ছে যে ভদ্রলোক, আদৌ ভদ্র নয়। আপনি সহজে বিশ্বাস করেন অন্যকে, তাহলেই ঠকে যাবেন। এই গত কয়েকদিন আগে আমার সঙ্গে ঘটা একটা ঘটনা আমাকে শিখিয়ে দিয়েছে জীবনের সত্য। দেখুন, জীবনে চোখ বুজে বিশ্বাস করা আজকের যুগে কাউকে নয়। সবাই সবাইকে ব্যবহার করতে চাইছে। এটি হচ্ছে জীবনের সার সত্য। কয়েকদিন আগে একজন বয়স্ক, প্রায় আমার চেয়ে অনেকটা বয়স্ক একজন ড্রাইভারকে সঙ্গে নিয়ে আমি আমার এক শ্রদ্ধেয় ব্যক্তির বাড়িতে গিয়েছিলাম। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। বৃষ্টি শেষ হঠাৎ করে তিনি এসে আমাকে জানালেন যে গাড়ির পেছনে না একটা টাকা খরচা হয়েছে, আপনাকে দিতে হবে, গাড়িটা মাঝে প্রবলেম করেছিল। আমি তাকে বিশ্বাস করে দিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু কি করলেন, গাড়ির মধ্যে একটি ফোন রেকর্ডিং অন অবস্থায় রাখা ছিল, কারণ আমি এটা পরীক্ষা করতে চেয়েছিলাম, কারণ আমার যাওয়ার পথে একটা সন্দেহ লেগেছিল। আমি রেকর্ডিংয়ে কোনো গাড়ি খারাপের চিহ্ন পেলাম না, বা কোনো কথাবার্তা উনি বললেন মিস্ত্রি রাখা হয়েছিল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কোনো চিহ্ন পেলাম না। তাকে যখন প্রশ্ন করলাম, তিনি সঙ্গে সঙ্গে তার আসল মূর্তি বেরিয়ে পড়ল। এটিই হচ্ছে মানুষের, এগুলো শিক্ষা। এই শিক্ষাগুলো আমরা পাই, আমরা জীবনে এরকম হয়, এগুলো শিক্ষা পেলাম, নতুন কিছু শিখলাম, জীবনে আমি গেইন করলাম। আমার মনে হয় যে এগুলো অর্থদণ্ড ঈশ্বর, ওই যে কিছু মানুষ ঠকে শেখে, কিছু মানুষ ঠেকে শেখে। আমার কতগুলো প্রশ্ন তখন জাগলো, যদি সত্যি গাড়ি খারাপ হতো তাহলে তো তিনি আমাকে একবার ফোন করতেন, করেননি। তো এগুলো আছে। আবার তিনি শুধু তাই নয়, আমার পুরনো যে ড্রাইভার আছেন, যার সঙ্গে আমি যেতাম, যে আমাকে সবসময় নিয়ে যেত, তার সঙ্গে একটা গণ্ডগোল তৈরি করে দেওয়া। আসলে বয়োজ্যেষ্ঠ মানেই শ্রেষ্ঠ নয়, আর মন যেমন মানসিকতা যেমন সেরকমই মানুষ হয়। তা সেগুলোকে নিয়ে আমার মনে হয় চলা, জীবনে সাবধানে সচেতনে চলা হোক।